মা তুই চলে এসেছিস? বল। দাদা পড়তে যাবে না? আরে যাবে তো পড়তে, দেখ না সে ডেকেই যাচ্ছি ভোরবেলা থেকে, ওঠার নামই নেই রে, এত আলসে আলসে। আমি কি করে কি বলবো বল? পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে তো, দাঁড়া এখনো ডাকছি। উঠিনি। এই রনো, রনো, আরে তুই পড়তে যাবি, ওঠ। উঠেছিস? দেখ পূজা চলে এসছে আর তোর এখন ওঠার নাম নেই, কি আলসে আলসে। আজকেও তো টিউশনি পড়া বন্ধ। একটু যা তো গিয়ে দরজার সামনে দেখ তো। আমি গিয়ে ডাক হ্যাঁ তুই গিয়ে একটু ডাক তো। ঠিক আছে। আমার হয়েছে যত জ্বালা, হ্যাঁ আমার হয়েছে যত জ্বালা। বেলা করে ঘুম থেকে উঠবে, পরে একটা দিন যদি পড়তে যায়, একটা দিন। রণদা, রণদা পড়তে যাবা না? ওঠো রণদা, পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে তো, আজকেও দেরি হয়ে যাবে, চলো ওঠো। ও রণদা, রণদা, দেখো তো কোনো আওয়াজ দিচ্ছে না। ও রণদা, রণদা, ওঠো ওঠো রণদা, ও রণদা, রণদা, ও রণদা, রণদা, দেখো তো কত দেরি হয়ে যাচ্ছে রণদা। এই শোন, ওরে ডেকে কোনো লাভ নেই, তোর পড়ার দেরি হয়ে যাবে। ও যাবে না, ও কোন দিন ঠিকঠাক করে পড়তে যায়, কখন উঠবে তার কোনো ঠিক নেই। তুই যা, আমি তুই চলে যা। একা যাবো, হ্যাঁ তুই চলে যা। ভাবলাম একসাথে যাবো। ও উঠবে তারপর তো তুই যাবি, ও কখন উঠবে তার কোনো ঠিক নেই। দাদা সত্যি ওরকম মোড়ামুড়ি করতে করতে সে দুপুর গড়িয়ে বিকেলে ওঠে ঘুম থেকে। তুই চলে যা, তোর দেরি হয়ে যাবে ঠিক পড়তে। আছে কাকিমা, আমি তাহলে আসলাম। হ্যাঁ যা, চলে যা। এবার ও কখন ওঠে আমি তাই দেখি, আমি গিয়ে আমার কাজ সারি গিয়ে। এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ সকাল গড়িয়ে দুপুর হয়ে বিকেল অস্ত হতে গেল, ঘুম থেকে মোটে টেনে ওঠানোই যাচ্ছে না। আমাদের দুপুরের খাওয়া হয়ে গেল, কি আলসে আলসে। হ্যাঁ ও কিভাবে কি করবে কে জানে। কেন আমি কি চাটা কি পড়তে যাবো তো? পড়তে যাবি? পড়তে যাবি কখন তুই? তুই কি এখন কি সকাল নাকি? তুমি তো বাসন করছো মা। তো বাসন মাজছি, আমি কি সকালের বাসি বাসন মাজছি? হ্যাঁ এ তো রাত দুপুরের বেলা খাওয়ার বাসন মাজছি। হ্যাঁ তুমি বাসন করছো? তো কি তোর তোর হুঁশ নেই? ঘুমোতে ঘুমোতে যে দুপুরের পরে তুই উঠলি। ঠিক আছে মা, দাঁড়াও, আমি বাথরুমে যাবো। যত সব। হ্যাঁ কোথা দিয়ে যে এসেছিল আমার আমার কন্ডে কে জানে, ওই ওই আইসে কুটে। হ্যাঁ কোথা দিয়ে এসছে কে জানে, কিভাবে কি করবে বুঝে পাই না আমি, কিভাবে চলবে ও। হ্যাঁ এত বেলা অবধি ঘুমালে কেউ থাকবে না, কোনো বউ থাকবে না, সব পালাবে সব। দাদি শোনো শোনো, আমি বাথরুমে যাবো, আমার দেরি হয়েছে। শোনো না, তুমি দাদি যাও না। এই শোন, যেখানে যাবি যা, তাড়াতাড়ি বেরোবি, দেরি যদি হয়েছে জম্মের পিটান ঠিক পিটাবো আছে, বলে তুমি দিচ্ছি যাও। আমি, জম্মের পিটান পিটাবো। ঠিক আছে যাও। কি রে? হ্যাঁ তুই যে 1 ঘন্টা ধরে ওই উপর দিক তাকিয়েই বসে রয়েছিস, হ্যাঁ তোর আর কোনো কাজ নেই নাকি বলতো? তুই দাঁড়াও না মা, করছি, সকালবেলা চিল্লামিল্লি করো না তো। ব্রাশটা করতে তোর 1 ঘন্টা লাগে, স্নান করবি কখন তুই? করছি, দাঁড়াও। তা কর তাড়াতাড়ি স্নান কর। স্নান করবে কি? এদিক ওদিক করেই যাচ্ছে, স্নান করবে কি? বপের হোটেলে কিছু তো উমান দিচ্ছে না। কত বলবো সহ্য করবো বল? স্নান করতে এসে এদিকে কি, এখানে কি, এখানে কি গর্তে কি আছে? ঠিক আছে, স্নান করেছি, তুমি যাও। উফ, উফ, বলি। যাও যাও যাও, আমি স্নান করেছি, যাও। মা, দাদির এক কাপ চা দাও। এই তুই সকাল থেকে এখনো পর্যন্ত তোর মুখে দাঁতে কিছু কাটিসনি, এখন তুই চা খাবি কোন ইয়েতে? তুই কি সকালে ঘুম থেকে উঠেছিস যে চা দেবো তোকে? ভাত নিয়ে আসি, ভাত গিলে আমাকে উদ্ধার করো। ওই ভাত নিয়ে আমি তোমার বসে থাকতে পারবো না, বুঝতে পারছো? পরে খাই না, তুমি একটু না চা দাও না। আমি চা দিতে পারবো না, আমি ভাত নিয়ে আসছি, তোমার ভাত গেলো, ভাত গিলে আমায় উদ্ধার করো। ওমা আমার ভাতটা বাড়তে বাড়তে তুই আবার ঘুমিয়ে পড়েছিস। এই ছেলেকে নিয়ে আমার কি হবে? হ্যাঁ এর ভবিষ্যৎটা কি? বাপের হোটেলে খাচ্ছে আর পরে পরে ঘুমোচ্ছে। এই সারা দিন ঘুম থেকে উঠলো, মেরে ধরে চানটা করিয়ে নিয়ে আসলাম, ভাতটা নিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছে।
আর এখন উঠবে না, এ উঠবে সেই রাত্রিরে আবার। হয়ে গেল খাওয়া আজকে। ওরানো খেয়ে নে। তুই এত আলসে করে কেন বলতো? হ্যাঁ, এরম আলসে করে কেউ মেয়ে দেবে না, কেউ দেবে না। কি করে তুই সংসার করবি কে জানে, আমি জানি না। বাবা রে বাবা, যত হয়েছে জ্বালা। আর ওর বাবা ছেলেকে কিছু বলবে না, যত ফুটবে আমাকে আমাকে ফুটবে। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলেকে এরকম তৈরি করেছে। আরে আমি কি তৈরি করেছি আমার ছেলেকে এরকম আলসে করে? হ্যাঁ, আমি কি তৈরি করেছি? বলে আদরে আদরে নাকি আমি তৈরি করেছি। কেন আদরে আদরে কি আমি কোলে নিয়ে কি চুমু খাই বসে বসে? হ্যাঁ, ওরকম যদি শুয়ে থাকে ডেকে ডেকেই তোলা যায় না, ডেকে ডেকে তোলা যায় না। পড়াশুনো করলো না ঠিক মতন। হ্যাঁ, টিউশনি মায়না দিয়েই যাচ্ছি মাস গেলে, তা সে পড়তে যাওয়ার নাম নেই। আশেপাশে সবাই পড়তে যায়, ওর কোনো পড়তে যাওয়ার নাম নেই। ছাড়িয়ে দিলাম ওখান থেকে। এখন আমি কি করব? ওর বাবা শুধু আমাকে ঠাসবে, আমাকে ঠাসবে, বলবে তোমার ছেলে এই করেছে, তোমার জন্য হয়েছে। আমার হয়েছে যত জ্বালা, আমি এই সংসার ছেড়ে চলে যাবো, আমি আর থাকবো না এখানে। ও সমাধি, কে আবার এলো? সমাধি, কে গো? ও বাবা, অটোর মালকিন আবার আমার বাড়ি, কি ব্যাপার? আমার এই গরিব কুটিরে? হ্যাঁ হ্যাঁ বাবা, বসো বসো। আর তোমার ছেলেকে দেখি না যে সমাধি, কি গো কাজকর্ম করে নাকি না পড়াশোনা ছেড়ে দিয়েছে? আমার ছেলে রাইডার্সে চাকরি করে। বাবা, নাকি? হ্যাঁ, বিশাল বিজনেস, প্রচুর কারি কারি টাকা, আমাকে পুরো একদম টাকা দিয়ে ভরিয়ে দিচ্ছে। বাবা, তোমার তো তাহলে কপাল খুলে গেছে। হ্যাঁ বাবা, এই যে কপাল, এই যে চওড়া কপাল দেখতে পাচ্ছ আমার? ওই এক ছলে জন্ম দিয়ে আমার এরকম করে ঠাসছে রাত দিন 24 ঘন্টা আমার বর, বুঝতে পেরেছো? কেন আমার এত বর। ভালো কাজ করছে তোমার ছেলে, তাহলে আবার কেন ঠুকছে তোমার বর? তুমি তো আমার কথা বুঝতেই পারলে না, আমি যে কি বললাম কি করলাম। এক নম্বর আলসে পুরো ছেলে আমার, এক নম্বর। ও তাই বুঝতে পেরেছো? বলো। আমি তো অবাকই হয়ে গেছিলাম যে তোমার ছেলে চাকরি করে, এত বড় আমি সত্যি বাবা খানিকক্ষণের জন্য পড়তেই যায় না, মাসে কোনো অর্ধেকের বেশি দিন পড়তে যায় না, পড়া ছাড়িয়ে দিলাম। স্কুলে যায় না ঘুমের ঠেলায়। দুপুরের পরে আমি বাসন মাজি, ও দুপুরের পরে উঠে কার কি মা তাড়াতাড়ি চা করে দাও, আমি পড়তে যাবো। ও বলে আমি সকালে উঠেছি। শোনো না, কেন করে জানো তোমার ছেলে এসব? তারপরে কি করে জানো? উঠলো, তুই বাথরুমে যা, চান কর। বাথরুমে গিয়ে এরকম তাকায় থাকবে। আমি গিয়ে দেখি কিসের দিক তাকায় রয়েছে, কোনো কিছুই না, এমনি এরকম করে তাকায় রয়েছে। বিরাজ করছে, এ কি আলসে পুরো ছেলে বলো? শোনো, আমার কথাটা শোনো না। তোমার ছেলে এরকম কেন করছে তুমি কি জানো? কেন করছে তুমি জানো? তোমার ছেলেকে বিয়ে দাও। বাবা, মানে উদর পিন্ডি উদর ঘাড়ে, এই বলতে চাইছো? ওই একটানে বোঝা টানাচ্ছি, তারপরে ওই আর একটা নিয়ে এসে আবার ওই দুইটার বোঝা আমার মাথার উপরে চাপবে কানে। আরে না, তুমি বিয়ে দাও, দেখো তোমার ছেলে ঠিক হয়ে যাবে। ওর এখন বিয়ে দেওয়ার দরকার, বুঝেছো? তুমি দিয়ে দেখো সমাধি একবার, দেখো তোমার ছেলে যদি ঠিক না হয়ে যায়। বলছো বিয়ে দিলে ঠিক হ্যাঁ, হবে? ঠিক হয়ে তো যাবে। মেয়ে কে দেবে? যে মেয়ে দেখতে যাবো, মেয়ের বাবা মা জিজ্ঞেস করবে তোমার ছেলে কি করে, আমি কি বলবো? শোনো, আমার কাছে একটা মেয়ের খবর আছে। আছে? তুমি যদি তোমার ছেলের বিয়ে দিতে চাও তাহলে বলো, আমি ওই মেয়ের বাড়ির সাথে গিয়ে কথা বলতে পারি। কথা বলো না, দেখো না। আমি কথা বলবো, হ্যাঁ তাহলে বলো, বলছো তো? হ্যাঁ বলে আমাকে জানাও, আমি যাচ্ছি। ঠিক আছে, ছেলের বিয়ে দাও, দেখো তুমি শুধরে যাবে। মেয়েটা কিন্তু ভালো, তাই? দেখতে শুনতেও ভালো, লক্ষ্মী প্রতিমার মতোই দেখতে। দেখো হ্যাঁ, যদি তাহলে আমি হয়। গিয়ে কথা বলছি, কথা ঠিক আছে? বলো, আমি তোমাকে যাচ্ছি। তাহলে জানাবো। ঠিক ঠিক আছে, আছে? তো একটু চা তাহলে- খাও, বসো। না, চা খাবো না, তাহলে শুভ কাজে দেরি করবো না, বুঝো না? আজকালকার তা তোমার টোটো ভালো চলছে তো? হ্যাঁ, আমার টোটো খুব ভালো চলছে। যা চালাচ্ছে সব হ্যাঁ, চলছে? সব চলছে। তাই, খুব ভালো। টোটো যারা চালাচ্ছে কত দিচ্ছে তোমার? ওই তো ধরো একদিনের জন্য নিয়ে গেলে যার কাছ থেকে যেরকম নিয়ে পারে, আচ্ছা, বুঝছো না? কেউ 500 টাকা দিচ্ছে, তো কেউ 450 টাকা দিচ্ছে, কেউ 600 টাকা, মানে আমার চলে যাচ্ছে। আমার দিনে ভালো। মানে ঘরে বসে বসে ভালো একটা বেশ 4-5টা অটো কিনে নিয়েছো, ভাড়া দিচ্ছ, বেশ হ্যাঁ, ভালোই চলছে। বেশ আমার ভালো। ভালোই চলছে। একদম, তাহলে আমি একদম। কিন্তু মেয়ের বাড়ি হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, কথা বলো, বলে আমাকে কথা জানাও। বলি, হ্যাঁ? ঠিক আছে। তাহলে উঠলাম হ্যাঁ আমি, হ্যাঁ, হ্যাঁ? দেখি আবার ওই আলসে পুরোটা কি করছে। বসুন, এখানে বসুন। আচ্ছা, নমস্কার দিদি। মাসি, এই যে ছেলের মা, ও আর এই যে মেয়ের মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ছেলে আরে ওনার ছেলে সব কাজ করে, সব কাজ, যখন যে কাজটা পায় সেই কাজটা করে, কোনো কাজে আলসে আমি নেই, বুঝেছেন? একদম এত কাজকর্ম, মানে মন কি মানে নির্দিষ্ট একটা কাজ নির্দিষ্ট নেই ওনার। যখন এই হ্যাঁ। কারেন্টের কাজ পায় তো কারেন্টের কাজ চলে গেল, মানে বসে থাকে না, বুঝেছো? সব কাজ শিখে রেখেছে, ঘরে বসে থাকে না, যখন যেই কাজটা পায় সেটা যায়। একদম আলিশা না, বুঝেছো? কয়েকজন ছেলেপেলের আছে না আলিশা, একদম সেই ওনার ছেলের মধ্যে সেই আলিশা ভাবটাই নেই, বুঝেছো? একদম কি ঠিক না বলো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ছেলে ভালো থাকবে।
ভালো থাকবে, বুঝেছো তোমার মেয়ে, ওই জন্যই আমি কথা দিয়েছি, বুঝেছো। এবার দেখো তুমি বলো, তুমি যেটা বলবো। সামনে একটা ডেট আছে, তাহলে ওদেরকে একসাথে বিয়েটা দিয়ে দিলে তো ভালো হয়। তাহলে তাই অনুষ্ঠান করতে পারবো না, কারণ আমাদের এখন সেরকম ক্ষমতা নেই। আচ্ছা ঠিক আছে, মন্দিরে তাহলে বিয়ে দিয়ে দেওয়া যাবে, কি আচ্ছা, বলো ঠিক না? আছে। হ্যাঁ, সে তাহলে মেয়ে যেমনই হোক আমার হলেই হবে, ঠিক আছে। মেয়ে ভালো দেখতে, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে। যাওয়ার পথে দেখে দিও, মেয়েটা একটু মানে কাজে কর্মে ব্যস্ত থাকে তো, আচ্ছা, ঠিক তুমি আছে। চলো দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আসছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এসো। মাসি চিন্তা করো না, তাহলে সামনের ডেটেই তাহলে মেয়ে বিয়েটা দিয়ে দিচ্ছি কোনি। হ্যাঁ, তুমি এত ভাবনা চিন্তা করো না, এখানে আমি আছি তো। হ্যাঁ ঠিক আছে, আসলাম। এই দিদি, হ্যাঁ। তুমি যে এই যে মিথ্যে কথাটা বললে, ছেলে আমার যা আলসে কুলে না, যখন যা পায় তাই করে, তাহলে তারপরে আবার সমস্যা হবে না তো? চুপ করো তো তুমি, এখন কি বলতাম আমি? বললে দিত মেয়ে, কোনো মেয়ে দেবে বলো? তার মা যে ছেলে আলিশে আমি দিয়েছি বলেছি বলতে দাও, ঠিক আছে। বিয়ের পর তো ছেলে শুধরে যাবে না, ছেলে কি তখন দেখতে আসবে? তখন যদি দেখে ছেলে কাজকর্ম করছে, তখন এই কথা আর গায়ে মাখবে না, গায়ে বুঝলে? মাখবে না, হ্যাঁ, ঠিকই বলেছো। আরে আর যা সুন্দর মেয়ে দেখছে না, এরকম মেয়ে পাবাও না তুমি, ঠিক আছে। হ্যাঁ চলো, চলো, মেয়েটা যাওয়ার দেখে পথে যাই। দেখেই হ্যাঁ, যাই। এসো এসো। বাবা, 3 মাস হয়ে গেছে বিয়ে দিয়েছি, সবাই বলে বিয়ে দিলে নাকি শুধরে যাবে শুধরে যাবে। এ তো আগে তাও ভাগামোতা করতে বাইরে বেরোতো, দুপুর সকালে উঠতো না বিকালে উঠতো, আর এখন তো রাত দিন 24 ঘন্টার মধ্যে ঘর দিয়েই মোটে বেরোয় না। এ নাকি করবে কাজ, হ্যাঁ, কি দিয়ে কি করবে কে জানে, ভগবান জানে। হ্যাঁ, বিয়ে দিয়েও তো মরেছি, ঘাড়ের পরে এসে পড়েছে। ওই একটারে খাওয়াচ্ছিলাম, এখন আবার ওই 2টারে খাওয়াইতে হচ্ছে। কি জ্বালায় যে পড়েছি আমি, কে জানে রে বাবা। আরে কি গো, এই হুম। তুমি কাজে যাবে না? ওঠো। খুব ঘুম পাচ্ছে। বিয়ে তো 3 মাস হয়ে গেল, তা এবার তো কাজে যাও। মানুষের বিয়ের পরে 2-3 দিন পর থেকে মানুষের কাজে যায়, সেখানে 3 মাস হয়ে গেল। এ কি আলসের সঙ্গে বিয়ে দিয়েছে আমার, এ সারাদিন দেখি শুধু ঘুমায়। আরে কি গো, ওঠো। আর ডিস্টার্ব করো না। এ কি আলসে, হ্যাঁ ডাকছি তাও উঠছে না। আরে তুমি কি কাজকর্ম করবে না নাকি বলো তো, ওঠো। আর 2 দিন যাক, আর 2 দিন যাক, তাহলে যাও। আর কতদিন যাবে? 3 মাস তো হয়ে গেল, কাজকর্ম করা লাগবে না নাকি? তোর ঘুমানোর সময় ডিস্টার্ব করো তো। কি আলসে, আলসের সঙ্গে আমার বিয়েটা দিয়েছে, ধুর আমার আর ভালোই লাগে না। তোমার যা ইচ্ছা তাই করো গিয়ে তুমি। কি দিদি, আপনার কাছেই আসলাম। আপনার কথায় তো ছেলেটাকে বিয়ে দিলাম, আগে তো তাও একটু হাগামতা করতে বাইরে বেরোতো, আর এখন তো ঘর থেকেই মোটে বেরোয় না, কাজ তো দূরের কথা। একজনকে খাওয়াচ্ছিলাম, এখন আবার উদরপিণ্ডি বুদর ঘরে আর একজন আইছে, দুটো মানুষরা এখন পাল্টাছি আমরা। কি বলেন বলো তো তুমি, দিদি। এখনো কাজকর্ম করছে না? না, কি করি বলেন তো, আপনি একটা কিছু করেন, আমি কিছু জানি না। বাবা, আপনার আমি কথায় কি বিয়ে করে দিছি। বুঝবো বলো? না, কিছু যে একটা তোমার করেন। ছেলে বিয়ের পরেও কাজকর্ম করবে না? আমি তো ভেবেছিলাম বিয়েটা দিলে না না, ছেলেটা আমি এই যে হাত শুধরাবে। তুলে দিলাম, ওই বউ আমি খাওয়াতে পারবো না, আপনার বাড়ি আমি তুলে দিচ্ছি। আরে শোনো শোনো, বাড়িতে তুলে দিচ্ছি বললে হবে? এরকম তো কত ছেলে পুলে দেখেছি বিয়ে দিয়ে দিয়েছি, তারপরে দেখলাম কাজকর্ম করছে। এখন তোমার ছেলে এত আলসি, আমি তা সেটা কি করে আমি বুঝবো বলো? তা একটা একটা কাজ সিদ্ধান্ত করো। তো করেন না, হ্যাঁ, কি একটা করতে কাজ হবে। করো। শোনো আমি বলছি, আমার একটা টোটো এখন অটো? পড়ে আছে। হ্যাঁ অটো, স্যার টোটোটা তো নিয়ে গেল কালকে, অটো একটা পড়ে আছে। তাহলে বলো, তোমার ছেলেকে অটোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাড়া তো আমি 400-500 টাকা করে নি, তা তোমার ছেলে নাই আমাকে 200 টাকাই দিক, অনেক কম নিচ্ছি কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, ওটাই ওই ভালো। অটোটা নিয়ে বলো তাহলে ছেলেটাকে কাল থেকে চালাতে। ছেলেকে পাঠিয়ে দিয়ে হ্যাঁ, এখনই। চাবিটা না তুমি নিয়ে যাও না, এ নাও চাবিটা নিয়ে যাও। আচ্ছা, ছেলেকে ঠিক আছে। দিয়ে বলো যে অটো চালাতে, ঠিক আছে? ঠিক আছে। 200 টাকা দিলেই হবে আমাকে। আচ্ছা, এই ঠিক আছে। এত আমি করছি, তারপরেও যদি তোমার ছেলে কাজকর্ম না করে, তাহলে কি করব বাপু বলো তুমি? ঠিক আছে, যাও। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আসলাম, হ্যাঁ। সত্যি ছেলে পুলে দেখেছি, এই সমাধির ছেলে এত আলসে, বিয়ের পরেও শুধরালো না, কি জানে কি হবে ভগবান। ও দা, ও দা, হুম। এই ভাড়ায় যাবে? আরে আরে উঠুন না, উঠে কথা বলুন না। আরে, কি হয়েছে বলেন। বলছি ভাড়ায় যাবে? না, কেন? আমার ভাড়া আছে দাদা। তোমাদের তো 24 ঘন্টায় ভাড়া থাকে, কোন সময় না থাকে ভাড়া? আরে যাবো না তো বলছি, জান আমার ভাড়া আছে, আমার রিজার্ভ ভাড়া আছে। আরে কিরকম রেজাল্ট ভাড়া, শুয়েই তো থাকছেন সারাদিন। আসেন। ও দাদা, ও দাদা ভাড়ায় যাবেন?
আরে না দাদা, আমার ভাড়া আছে। আরে চলেন না, ঘুমোচ্ছেন তো সেই। আরে না, আমার রিজার্ভ আছে, আমার রিজার্ভ। হ্যাঁ, সেই থেকে গাড়ি পড়ে আছে, ঘুমিয়ে যাচ্ছ। আরে যান না দাদা, যাবো না তো বললাম তো, আমার রিজার্ভ আছে বললাম তো, আপনি যান। ঠিক আছে। উফ, কি কষ্ট হলো না আজকে, সত্যি ভালো হয়েছে না, এত কষ্ট হলো। তুমি চলে এসছো? হ্যাঁ গো, খুব কষ্ট হয়ে গেছে আজকে। ও, তা আজকে তো ভালোই ভাড়া কাটলে। দাও 100 টাকা দাও তো, সন্ধ্যাবেলা বেরোবো, কিছু কেনাকাটি আছে আমার। এই দেখো, 1 পয়সা আমার কাছে নেই আজকে, কোনো ভাড়াই হয়নি আজকে। কি বলে 1 পয়সা নেই, ভাড়া হয়নি? অন্যান্য লোকের গাড়িতে কি করে ভাড়া হয়, আর তোমার গাড়িতে শুধু শুনি আমার ভাড়া হয়নি ভাড়া হয়নি। কি করো তাহলে তুমি গাড়িটা নিয়ে বলো তো? প্যাসেঞ্জার না হলে কি করবো গো আমি? ও সারা সোনাদি, দেশের লোকের প্যাসেঞ্জার হয়, তোমার প্যাসেঞ্জার জীবনে হবে না। ও সোনাদি, ও দিদি বলো বলো। আরে, তোমার ছেলে তো যে অটোটা নিল, বলো আজ 5 দিন হয়ে গেছে, একটা পয়সা দেয় না, বলো কি করে হবে? আর আমি কমিয়ে দিয়েছি তোমার ছেলে, 200 টাকা করে দিয়েছি। আমি অন্য অটো থেকে 400-500 টাকা করে নি, আর তোমার ছেলেকে বলেছি 200 টাকা দেওয়ার কথা, আজ 5 দিন টাকা দেয় না, যায়ও না। কি বলবো বলো তো দিদি, হ্যাঁ আমার তো কিছু, আমি এই বিষয়ে কিছু জানিও না। তুমি জানো না বলছো, ওইদিকে কি করে আমি বুঝে পাই না। আমার অটোটা নিয়ে গেছে। হ্যাঁ, তোমার ছেলে কোথায়? ওই তো ঘরে, যাও দেখো ঘরে। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। এই যে বৌমা, বৌমা ঘরে কি আসবো? হ্যাঁ গৌরিকা, কি আসো, ঘরেই আছি। কি রে রনো, তোর খবর টবর কি? হ্যাঁ, অটোটা যে নিয়ে এসছিস আমার কাছে, গিয়ে যে 200 টাকা করে রোজ তোকে বললাম দিয়ে আসতে, আজ 5 দিন হয়ে গেছে, তোর কোনো খোঁজ খবর নেই। কি করছিস কি বল তো? দেখেন কাকিমা, প্যাসেঞ্জার হয় না, আমি কি করবো বলেন তো? কোথায় হ্যাঁ। পৌঁছে দেবো আমি? হবে কি করে? আরে আমার কানে তো যাই খবর, ওই এক বলে তো অটোটা ঢুকিয়ে নিয়ে তুই তো পড়া পড়া ঘুমাস। প্যাসেঞ্জার আসে জিজ্ঞেস করে ভাড়া যাবেন, তুই নাকি তাদেরকে বলিস যে আমার ভাড়া আছে। তাহলে তোর যখন ভাড়া নেই, তাহলে তুই প্যাসেঞ্জার কেন তুলিস না? তুলবি কি? তুই তো আলিশা, তুই তো পড়া পড়া ঘুমাবি না, তা কাজ করবি কি? হ্যাঁ, আর তোর বৌমা, তুমি আমার অটোর চাবিটা দাও, আমি বরং আমার অটো আমি অন্য কাউকে দেবো। এই নে আমার- কাকিমা, হ্যাঁ, ঠিকই চারটে বলেছো, অটো আপনি আমার নিয়েই যান। আছে, ওরা পয়সা দিয়ে যায় রোজ, আর তোকে দিয়েও বড় জ্বালায় পড়েছি আমি। হ্যাঁ, ঠিক তুই আছে, যান, জীবনে যান, শুধরাবি কাকিমা না। যান। চাবি চল। পেয়ে গেছেন, চলে হ্যাঁ, যান। বললাম তো তুই জীবনে শুধরাবি না। সত্যি দেখে না পুরো আমি অবাক হয়ে যাই। কি দেখেছে আমার মা, তোমার ঘরে বিয়ে দিয়েছে, আলসে দেখেছি, বাবার জন্ম এরা মানুষই দেখিনি। সারা দেশের লোক ভাড়া খাটে, তোমার ভাড়া খাটতে কি 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 হয় গো? হ্যাঁ, কষ্ট হয় শরীরে? তুমি চুপ দেখো না, সারাদিনে প্রচুর কষ্ট হয়েছে। সারাদিন কি কষ্ট হচ্ছে? হয়তো বলে গেল অটোর মধ্যে গলির মধ্যে ঢুকে তুমি ঘুমিয়ে থাকো, তুমি কি সারাদিন গাড়িটা নিয়ে চালিয়েছো যে তোমার কষ্ট হবে? আমার না আর সহ্য হয় না, ধুত, যা ইচ্ছা তাই করো গিয়ে তুমি। চল তো। আলিশি কোথাকার একটা। একটু ঘুমাই, আমার ভালো লাগছে না। বৌমা, ও বৌমা। মা ডাকছেন আমাকে? হ্যাঁ বলছি, শোনো, বলছি কি, তুমি যাও বাপের বাড়ি থেকে 2 দিন আমার ছেলেটাকে নিয়ে ঘুরে আসো, দেখো যদি শুধরায়। কারণ শ্বশুর বাড়ি গেলে তো একটু চক্ষু লজ্জায় বাজারঘাট করতে হবে, তাহলে যদি একটু কাজ বাজ করে কিনা দেখো না গিয়ে একটু। ঠিক আছে মা, আপনার কথা মতন যাচ্ছে। হ্যাঁ এক্ষুনি চলে যাও তাহলে। যদি শুনতে চাই তো খুবই তো হ্যাঁ ভালো। দেখো ঠিক যদি আছে, যায়। তাহলে হ্যাঁ? গুছিয়ে হ্যাঁ নিচ্ছি। গুছিয়ে আসো, যাও। হ্যাঁ, ভালো হয়েছে। তাহলে তা বাবু আসছি। কই? আমার এখনো বোঝা কত দেরি লাগে তোর, সব কিছুতে দেরি নাকি? মা, হ্যাঁ? আসছি, পাঞ্জাবিটা করতে টাইম দেবো না পাঞ্জাবিতে তো? পড়তে সময় লাগে না, আর সাবধানে যাবি। ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ, মা, এসো। আসছি তাহলে। এসো। আর বাবু, শ্বশুর বাড়ি যাচ্ছিস আজকে প্রথম, 1000-1200 টাকার মিষ্টি নিয়ে যাবি বলে দিলাম। দাঁড়াও, দাঁড়াও। মামা, তুই ভয় পেয়েছিস, কি হয়েছে? তুমি তো মিষ্টি নিতে বললাম, তা তুমি মামা 1000 টাকা দাও মামা। আমি কেন দেবো? তুই শ্বশুর বাড়ি যাবি, তুমি নিয়ে যেতে পারছিস না? মা, আমার কাছে পয়সা কোথায়, আমার দাও 1000 টাকা দাও মামা। বলেও মরেছি আমি। আর শোন, এই আমি আজকে দিলাম, দ্বিতীয়বার কিন্তু আমি আর দেবো না, কাজ করে তারপর নিয়ে যাবি। এনে ও মামা, আর 100 টাকা দাও না, আমার লাগবে না 100 টাকা। ও মা, আসি মা, তুমি সাবধানে থাকো। হ্যাঁ? তোর শরীর ভালো আছে? হ্যাঁ, তোর আছিস? হ্যাঁ, জামাই কই? জামাই বাইরে আছে। জামাই কি খেতে ভালোবাসে? মা, ও তো খাসির মাংস খেতে খুব ভালোবাসে। তা আমি যাই? না না, তোমার এই শরীর নিয়ে যেতে হবে না, তুমি একটু দাঁড়াও। কি গো শুনছো? এদিকে আসো। আরে কি হলো? মা ভালো আছেন? হ্যাঁ, বলছি তুমি যে না বাজার দিয়ে একটু খাসির মাংস নিয়ে আসো। ঠিক আছে। না টাকাটা। 1000 টাকা মা? হ্যাঁ, ঠিক আছে।
তাহলে আমি মাংস নিয়ে আসি। তুমি মাংসটা নিয়ে আসো। উফ, যা রোদ পড়েছে, এত গরম। না, একটু পরেই বাজারে যাবো। এখন তো শুইনি, 10 মিনিট শুইনি, তারপরে যাবো ওখানে। টাকাটা থাকবো, একটু ঘুমাইনি। ও বাবা রে, টাকাটা কিন্তু থাকবে। আরে এখানে শুয়ে রয়েছে আর কিন্তু বাজারে চলে গেছে। এই কি গো, এই তুমি বাজারে যাবে না? তুমি মাংস আনতে যাবো তো, তুমি এখানে বসে বসে শুচ্ছো? মা কখন রান্না করবে? না, ঘুম পাচ্ছে, আমি বলতে যেতে পারছি না। আরে ওঠো, যাও বাজারে। না, ঘুম পাচ্ছে আমার প্রচন্ড। এখানেও এসে আলসেমি শুরু হয়ে গেছে। ধুর, আমার ভালো লাগে না। ধুর, কাছে যাই তো আমি। দেখো কোথায় রান্না করবো আমি, আর নাক থেকে ঘুমাচ্ছে। এই কি হলো? তোমার দ্বারা কিচ্ছু হবে না, বাজারে আমারই যেতে হবে। টাকাটা দাও, আমি যাচ্ছি বাজারে মাংস আনতে। টাকাটা দাও। টাকাটা এমনি তো রাখলাম, দেখো ঘুম পাচ্ছে শুধু। মরণের ঘুম ঘুমাও এবার। আর এই মাংসটা রান্না করি, উঠে গিলে নিও। ও মা, চলো, রান্না হয়ে গেছে, 3টে বাজে। খাবে কখন? জামাই খেয়েছে? তোমার জামাই? ও এখন ঘুমাচ্ছে, ও এখন উঠবে না, সেই ডাক দে। সন্ধ্যাবেলায় উঠবে। মা, ও যে কি আলসে, ও ঘুম থেকেই ওঠে না। ও ঘুম সন্ধ্যাবেলায় উঠে বলবে আমাদের চা দাও, বুঝেছো? এখন উঠবে না। জামাই চিন্তা করলে আমাদের আর খাওয়া হবে না। তুমি ওঠো, খাবে, চলো আচ্ছা চল। আসো। কি আলসের সঙ্গে যে মা আমারে বিয়ে দিয়েছো তার কোনো ধারণা নেই। আমার জীবনটাই এখন শেষ হয়ে গেল। তোর আমি বিয়ে- ভাত বাচ্ছি, তুমি আসো। বিয়ের দেওয়াই ভুল হয়েছে। সেটাই তো, এখন কে বলবে বলো তো? আসো মা, তাড়াতাড়ি আসো। আরে মা, হ্যাঁ মা। তোরা এখন বাড়ি যা মা। মা, আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা বাড়িও চলে যাচ্ছি। হ্যাঁ যা। মা, আমরা আসি। হ্যাঁ, একটু কাজকর্ম করো রে, কিরম চলবে সংসার? সেটাই তো মা, ও তো বোঝায় জানো এত মা। ঘুমায় কি খেয়ে? ঠিক আছে মা, আমি কাজ ঠিক মতো করবো, আপনার চিন্তা করতে হবে না। খুব হাসি লাগছে কথাটা শুনে। মা তো ঠিকই বলেছে তোমাকে, বলো তো। হ্যাঁ জানো মা, কাজকর্ম না করলে হয়? হ্যাঁ, একদম আগে কাজ একা করে ছিল, না। এখন বিয়ে করছে বল, দুজন মিলে একটা সংসার চলে। কাজকর্ম না করলে হয়? মা, আমি আসছি, তুমি সাবধানে হ্যাঁ। থেকো, ঠিক আছে? সাবধানে যাইছে। হ্যাঁ। হ্যাঁ, আবার আসিস। হ্যাঁ মা। মা আসছি। হ্যাঁ, আপনি সাবধানে মার থাকবেন। কথাটা একটু মনে করে রেখো, একটু কাজ বাজ করো, চলো। ঠিক আছে, চলো। মা, তোমরা চলে এসছো? কি করবো মা, চলে আসবো না বলো তো? তোমার ছেলে কোনোদিনই শুধরাবে না। কেন? আমাদের বাড়ি গিয়ে মার কাছ থেকে টাকা নিয়ে, মা বলছে মাংস আনতে, সে মাংস না কিনে শুধু চিত হয়ে শুয়ে থাকছে। আর সে দুপুরবেলা মা খেতে রাখছে, সেই সন্ধ্যাবেলা উঠে খাচ্ছে। বলবো এরকম করলে মান সম্মান বলতে কিছু থাকে? হ্যাঁ, গ্রামের লোকজন জামাই দেখতে আসছে, তাও জামাই কি করে? জামাই ঘুমায়। সে সকালে সেই সারাদিন ওঠেই না বিছানা থেকে। আমি আর সহ্য করতে পারছি না মা, যা ইচ্ছা তাই করো, আমার আর ভালো লাগছে না। এই দাঁড়া। মা, ঘুম পাচ্ছে মা। আচ্ছা, তোর বউ তো আর 2 দিন বাদে চলে যাবে রে, তোর তোর কাছে থাকবে না। তোর মতো নেই ছেলের কাছে না, তোর বউ থাকবে না। আমিও তাই চাই যে তোর বউটা চলে যাক, বুঝেছিস? তাহলে আমারও একটু হাড়ে বাতাস লাগবে, কারণ আমিও দুটো প্রাণী চালাতে পারছি না। তুই অত বড় একটা আদ্দামরা বেটা, হ্যাঁ, হয়ে তুই পড়ে পড়ে কি করে ঘুমাস? বিয়ে দিলাম যার জন্য শুধরে যাবি, তারপরেও তুই শুধরাস না, তারপরেও। মা, আমার ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘরে যাচ্ছি। আমার বকবকানি আমার শুনতে ইচ্ছে করছে না আমার। আমি ঘরে যাচ্ছি মা। এর বউ নিঘাত চলে যাবে, এ থাকবে না। আমিও বা কি করবো তাতে? দেখো ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া বলতে কিচ্ছু লাগে না। পুরো ভগবান যে পূর্ণ কর্মর মতন এত কিভাবে ঘুমাতে দিয়েছে আমার ধারণা নেই। কি গো, এই শুনছো? আরে তোমার সঙ্গে কথা বলছি, দুটো কথা বলো আমার সঙ্গে। আমি তো একটা মানুষ, না কি বলো তো? হ্যাঁ, ঘুম পাচ্ছে আমার। কি জ্বালায় পড়েছি বলো তো? 3.5 মাস হয়েছে বিয়ে হয়েছে, হ্যাঁ, তারপর থেকে না আমাকে একটু সময় দেয়, না আমাকে একটু সুখ দুঃখে যে দুটো কথা বলবো সেটাও বলে না। সারাদিন ঘুমায় ও, সারাদিন কুম্ভকর্ণের মতো আবার ঘুমায়, আমি সারা রাত এখানে জেগে বসে থাকি। আমারও তো ইচ্ছা চাহিদা বলতে একটা কিছু থাকে, আর ও কিচ্ছু বলতে, ওর ফিলিংস বলতে, ওর মধ্যে রোমান্টিক ভাব বলতে কিচ্ছু নেই। এক কাজ করি, সজলকে ফোন করবো। সজলকে একটা ফোন করে দেখবো, সজলকে এখনো কি আমাকে ভালোবাসে, ও কি আমাকে বিয়ে করবে? ও তো আমার জন্য পুরো পাগল ছিল। সেটা করি, তার জন্য আমি ওকে বিয়ে করিনি বলতে মার কথা ফেলতে পারিনি। মা দেখে শুনে দিয়েছে বলে সবার কথা মেনে শুনে আমি মার সঙ্গে ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি, পালাতে পারিনি সজলের সাথে।
হ্যালো সজল, আমি রমা বলছি। কি বলছো? বিয়ে করে আমি খুব সুখে আছি। আর বলো না, সুখ সুখ আমার জানলা দিয়ে পালাচ্ছে। কি ভুল করেছি আমি তোমার সঙ্গে পালিয়ে, তখন পালিয়ে না গিয়ে। কেন? আমার বর, আর বলো না আমার বরের কথা। 3.5 মাস বিয়ে হয়েছে, ও সারা রাত সারা দিন ঘুমিয়ে থাকে, কাজ বাজ তো কিছুই করে না, খাই তার পর্যন্ত না, টেনে টুনে নিয়ে ওরা খাওয়াতে আলসে দেখেছি, তাই এরকম মতো কুম্ভকর্ম দেখিনি আমি পুরো। আমার লাইফটা জীবনটা পুরো শেষ করে দিয়েছে। আর আমার বলো, বিয়ের পরে স্বামী স্ত্রী তো একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, দুটো সুখ দুঃখের কথা থাকে, আমাকে কিচ্ছুই দিতে পারে না গো, জানো না। ওর মা তো দিন রাত ওকে মুখ করে, জানো না। শোনো না, বলছি, তুমি তো আমাকে ভালোবাসো এখনো, ভালোবাসো? বলছি, তুমি আমাকে বিয়ে করে নিয়ে আমাকে নিয়ে সংসার করতে পারবে? আমার বর, আর বলো না, ওই কুড়ের কথা, 7 কুড়ের 1 কুড়ে, তার মধ্যে তার কাটা, জানো, তার কাটা মাল, সেই তার কাটা মাল। ও যে মাথার মধ্যে ভগবান তার বলতে ওর কিচ্ছু দেয়নি। কি বলছো? শোনো না, তাহলে আমি এক্ষুনি যাবো তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আর আমি কিছু নিয়ে যেতে পারবো না, বুঝেছো? আমি এক কাপড়ে এই অবস্থা এখন বেরিয়ে যাচ্ছি সন্ধ্যের মধ্যে। ওরা খোঁজে খুঁজুক গিয়ে, আর আমি মাকে বলে দেবো। আমার মা সবকিছুই জানে। আমার মা বুঝতে পারছে যে কি জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমার মা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তাহলে তুমি বাস স্ট্যান্ডে দাঁড়াও, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, রাখো। তুই সারা জীবন ঘুমা, তো বউ থাকবে না, তোর মরণের ঘুম ঘুমা, কেউ থাকবে না তোর কাছে। রমা কোথায় গেল? রমা, 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 আরে রমা কোথায় গেলে? রমা, রমা, মা, কি হচ্ছে? মা রমা কোথায় গেছে মা? কেন, ঘরে আছে না? না, আমি তোমার ঘরে খুঁজলাম, রান্নাঘরে খুঁজলাম, বাথরুমে খুঁজে আসলাম, আমার ঘরে নেই। কোথাও নেই? না মা, কোথায় গেছে রমা? তাহলে চলে গেছে। কি বলো মা, রমা চলে গেছে? ওর মতন ছেলের কাছে কোনো বউ টেকে নাকি? যাবে না তা কি করবে? বাঁচা গেছে, দুগ্গা দুগ্গা। ও বউ চলে গেছে মানে বউটাও বেঁচেছে, আমিও বেঁচেছি, আর তুইও বেঁচেছিস। কেন ওইরকম বউ থাকে যে বউকে নাকি কোনো কিছু দেয় না ছেলে, তাহলে সেই বউ থাকে কখনো? বউ কখনো থাকে এরকম ভাবে? ছি ছি ছি, ভালো হয়েছে বউ চলে গেছে। ছাড়, দুগ্গা দুগ্গা। তুমি খুব আনন্দ পাচ্ছ? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।